আসসালামু আলাইকুম। আমার গ্রুপে এবং আমার কিছু স্টুডেন্ট আমি যে ওয়েবসাইটটা তৈরি করছি রিসেলিং ওয়েবসাইট সেখানে ওরা কাজ করতে চাচ্ছে। তা আমি পুরোপুরি ভিডিওটা দেওয়ার জন্য তারা অনেক রিকোয়েস্ট করছে আমাকে যে এখানে কিভাবে অ্যাকাউন্ট করব, কিভাবে হচ্ছে লগইন রেজিস্ট্রেশন করব, আর হচ্ছে কিভাবে আমি এখানে কাজ করব, কিভাবে অর্ডারটা করব সেটা অনেকে বুঝতেছে না, সেজন্য আমি ভিডিওটা করা। তা এরকম বাংলাদেশে অনেক রিসেলিং সাইট আছে। তারা হয়তো এক মেম্বারশিপ একটা প্রোডাক্ট একটা মেম্বারশিপ ছাড়া তারা হয়তো অর্ডার মানে নিতে চায় না, যে রিসেলার হিসেবে গণ্য করে না যে সে এখানের মেম্বার হবে তারপরে সে আমার এখানে কাজ করতে পারবে। তা আমি ওই সিস্টেমটা রাখি নাই। এখানে আমি বোঝানোর জন্য এটা আমি করে রাখছি যে ৳১৫০ বা ৳২০০, ৳৩০০ আমার ওয়েবসাইটে সে দিলে তারপরে সে রিসেলার হিসেবে এখানে কাজ করতে পারবে। আমার বিভিন্ন প্রোডাক্ট আছে সেগুলো সেল করতে পারবে। সেটা আমি করি নাই। কারণ হচ্ছে সবাই একটা পুঁজির ব্যাপার আছে। সবাই স্টুডেন্ট, অনেকে বেকার। হ্যাঁ? এটা করতে গেলে তাদের ১ম এই আমি যদি শুরু করি তো আমাকে খরচই করতে হবে। তা আমি বিজনেসটা শুরু করব কিভাবে? সেজন্য আমি বলতেছি আপনারা এই রিসেলিং করতে, বিজনেস করতে কোনো টাকা পয়সার দরকার নাই। আপনারা আমার এই গ্রুপে জয়েন হন, আমাদের সাথে বিজনেস করেন। আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না। আপনারা শুধু আপনাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং আপনি পাড়া প্রতিবেশী, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনকে জানাবেন যে আমাদের কাছে আপনার কাছে এই প্রোডাক্ট গুলা আছে। আর কারো দরকার পড়লে আপনার থেকে নিবে। এভাবে বিজনেসটা শুরু করবেন। তারপরে হচ্ছে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে। ফেসবুক পেজ কিভাবে তৈরি করবেন। আপনি একটা সুন্দর করে ফেসবুক পেজ তৈরি করে নিবেন। এটা দেখাচ্ছি না কারণ এভেইলেবল ভিডিও আছে আপনার কাছে ইউটিউবে। সেখান থেকে দেখে আপনি একটা ফেসবুক পেজ তৈরি করে নিতে পারবেন। এরপরে পেজটা প্রফেশনাল ভাবে তৈরি করার পরে আপনি এখন ব্যানার বা হচ্ছে লোগো কিভাবে বানাবেন সেটা আমি আপনাকে দেখাই দিব বা বলে দিব যে ক্যানভা আছে, ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট দিয়েও ক্যানভা দিয়েও আপনি সুন্দর মতো ব্যানার হচ্ছে লোগো ইত্যাদি তৈরি করে নিতে পারবেন। তারপর হচ্ছে আসেন না আমি এখন ওয়েবসাইটের কাজটা আপনি দেখাই, এরপরে পরে আর আলোচনা করব। প্রথমে হচ্ছে আমি এখানে লগইন রেজিস্ট্রেশন করার জন্য আপনি এখানে লগইন রেজিস্ট্রেশনে আসবেন। আর মোবাইলে আমি মোবাইলেরটা দেখাচ্ছি। মোবাইলে এরকম আসবে। এরকম আসলে আপনি এই উপরে 3 ডট দেখতে পাবেন। হ্যাঁ? মোবাইলে এরকম আসলে একটু বড় করে দেখাই। হ্যাঁ, মোবাইলে আসলে এরকম এখানে 3 ডট আসবে। মোবাইলে এখানে উপরে 3 ডট আসবে। তখন এই 3 ডটে ক্লিক করবেন। তখন এই যে পাশে, ঠিক আছে? আমি আবার দেখাই। মোবাইলে যদি আপনারা মোবাইলে আসবেন, মোবাইলে যখন দেখবেন তখন এরকম পাশে এই যে ৩ টা দাগ থাকবে, এই ৩ টা দাগের উপরে ক্লিক করবেন। তখন বাম পাশ থেকে এরকম মেনু আসবে। তখন নিচের দিকে যাবেন। হ্যাঁ, নিচের দিকে গেলে এই যে লগইন রেজিস্ট্রেশন আছে, ঠিক আছে? বা আপনি হচ্ছে এখানে ২ টা অপশন আছে। আরেকটা হচ্ছে রিসেলার লগইন। আপনি হচ্ছে আমার এখানে রিসেলার। সেজন্য আপনি রিসেলার লগইন এ ক্লিক করবেন। ঠিক আছে? ভালো করে দেখেন। রিসেলার লগইন এ। আবার ক্যাটেগরি আছে। এদিকে ক্যাটেগরি এগুলোর দরকার নেই আপনার। আপনি হচ্ছে এখান থেকে যাবেন নিচের দিকে ১, ২, ৩, ৪ নাম্বার রিসেলার লগইন এ যাবেন। রিসেলার লগইন করার পরে রিসেলার ড্যাশবোর্ড। আচ্ছা রিসেলার লগইন এ ক্লিক করি। হ্যাঁ? ক্লিক করলাম। এরকম একটা অপশন চলে আসবে। ঠিক আছে? এখন আমি চলে যাই। এখন হচ্ছে আমরা লগইন অপশনে চলে আসলাম। আমরা হচ্ছে রিসেলার লগইনে আসলাম। আচ্ছা লগইনে আসার পরে আপনি যে যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে লগইন করবেন। আর না হলে এখন হচ্ছে আমি দেখাচ্ছি যে কিভাবে রেজিস্ট্রেশন করবেন। এখানে আপনার পুরো নামটা দিবেন। ঠিক আছে? এখানে নামটা দেওয়ার পরে তারপরে হচ্ছে এখানে রোল দিবেন। আপনি রিসেলার না কাস্টমার? আপনি রিসেলার দিবেন। তারপর হচ্ছে ইমেইল অ্যাড্রেসটা দিবেন এখানে। তারপর হচ্ছে আপনার ফুল নেমটা দিবেন। ১ম এ হচ্ছে নামটা না সরি। ১ম এ হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা। ঠিক আছে? মোবাইল নাম্বারটাই আমরা ইউজার নাম হিসেবে ধরবো। মোবাইল নাম্বারটা দিবেন। তারপরে রোল দিবেন, তারপরে ইমেইল দিবেন, তারপরে ফুল নেমটা দিবেন। আপনার নামটা দিবেন। তারপরে পাসওয়ার্ডটা দিবেন। একটা যেকোনো একটা পাসওয়ার্ড দিবেন। এটাও ভালো একটা যেকোনো একটা পাসওয়ার্ড দিবেন। তারপর হচ্ছে এখানে আছে এই যে এখানে ক্লিক করবেন। আই অ্যাকসেপ্ট, হ্যাঁ? হ্যাঁ, আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে দিয়ে নাম ঠিকানা ১ম এ মোবাইল নাম্বারটা দিবেন, তারপরে রিসেলার, তারপরে হচ্ছে রিসেলারটা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দিবেন। ইমেইল, ফুল নেম,
পাসওয়ার্ড দিবেন, তারপর আরেকটা পাসওয়ার্ড একই পাসওয়ার্ড দিবেন, তারপর হচ্ছে এখানে ক্লিক করে সাইন আপে ক্লিক করবেন, তারপর হচ্ছে লগ ইনে আসবেন, সাইন আপে ক্লিক করবেন, আপনি ঢুকে যাবেন। যদি না যান, আপনি যদি রিসেলার ড্যাশবোর্ডে না যান, তাহলে হচ্ছে কি এই উপরে দেখবেন রিসেলার ড্যাশবোর্ড লেখা। আর হচ্ছে মোবাইলে যদি করেন, আমি আবার দেখাচ্ছি, মোবাইলে যদি করেন তাহলে হচ্ছে লগ ইন করার জন্য আপনি যদি রিডাইরেক্ট যদি না নেয়, তাহলে এখানে ক্লিক করবেন, তারপর এখানে রিসেলার ড্যাশবোর্ড রেজিস্ট্রেশন করার পরে আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন। আর যদি এখানে ক্লিক করার পরে ড্যাশবোর্ডে না ঢুকেন, তাহলে আবার লগ ইন করবেন। তাহলে এখানে রিসেলার ড্যাশবোর্ডে ক্লিক করবেন। রিসেলার ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে লেখা আছে আপনার ড্যাশবোর্ডে আপনি লগ ইন করেন নাই, ঠিক আছে। আচ্ছা, আমি আবার আবার দেখাচ্ছি। তখন এখানে আপনি লগইন করে নিবেন। ঠিক আছে? এখান থেকে ক্লিক করে উপরে ক্লিক করে লগইন অপশন আসবে। ক্লিক করার পরে এখানে যখন লগইনে ক্লিক করবেন এরকম আসবে। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে লগইন করার পরে ড্যাশবোর্ডে লগইন করার পরে রিডাইরেক্ট করে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আমি লগইন করে দেখাচ্ছি। এখানে আমার ফোন নাম্বারটা আগে দিব। আচ্ছা, এখানে দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা দিলাম, এখানে রিমেম্বারে ক্লিক করতেও পারেন আপনার ইচ্ছা। তারপর হচ্ছে সাইন ইন, এই দেখেন মোবাইল থেকে করলে এভাবে হবে। সাইন ইন ক্লিক করব, তো সফলভাবে আপনি সাকসেসফুল, তখন আপনি এরকম চলে আসবেন মোবাইলে। ঠিক আছে? অনেকে কনফিউজ তো মোবাইল, সেজন্য আমি মোবাইল নিয়ে এটা করতেছি। এরকম আসবেন, এরকম মাই অ্যাকাউন্টে চলে আসবেন। তখন উপরে তিন তিন দাগ, থ্রি ডট মানে তিন তিন দাগের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আবার বাম পাশ থেকে এরকম আসবে। তখন আপনি কি করবেন, এই যে রিসেলার ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ঠিক আছে? সবার জন্য আবার দেখাচ্ছি, আবার রিসেলার ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। রিসেলার ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে চলে গেলে এখানে আপনি সবকিছু পাবেন। আমি এখানে ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এটা আমার আয়, হ্যাঁ, ওয়ালেট হিস্ট্রি, তারপর হচ্ছে কি ধর এটা সরাতে পারবেন, হ্যাঁ, তারপর হচ্ছে রিটার্ন। এখানে আপনি হচ্ছে প্রোডাক্ট যদি রিটার্ন আসে, কোনো কাস্টমারকে প্রোডাক্ট আমি পাঠাইলাম, সে যদি রিটার্ন দিয়ে দেয়, তাহলে এখানে আমাকে অ্যাডমিন প্যানেল থেকে রিকোয়েস্ট পাঠাবে, তারপরে আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে তার টাকাটা আমি পরিশোধ করব। ঠিক আছে? এটা হচ্ছে রিটার্ন, বকেয়া। তারপরে আছে কি টাকা উত্তোলন। আমার এখানে এখনো কত টাকা ইনকাম, আমি 150 টাকা করছি। এখন এখান থেকে আমি 150 টাকা উঠাইতে পারবো। এটা হচ্ছে আমার উত্তোলন, এখান থেকে উত্তোলন করতে পারবো। এখানে মোবাইল নাম্বার দিব, এখানে টাকাটা দিব, এখানে আমি রিকোয়েস্ট করব, এটা অ্যাডমিন প্যানেলে যাবে এবং অ্যাডমিন প্যানেল থেকে আমি সেটা অ্যাডমিন প্যানেল যদি অ্যাডমিন অ্যাপ্রুভ করে, তাহলে আমি এখান থেকে উঠাতে পারবো। এই যে এখানে অ্যাপ্রুভ করছে, এগুলা অ্যাপ্রুভ করছে আগে। এই যে একটা রিকোয়েস্ট, এই যদি সাসপেন্ড করে বা উঠাইতে না দেয়, তখন সে রিজেক্ট করে দিবে, অ্যাপ্রুভ করবে না। তখন এই টাকাটা আপনি যাবে না, এখানে থাকবে, ড্যাশবোর্ডে থাকবে। তারপর হচ্ছে এরপর উত্তোলনের পরে হচ্ছে নোটিশ, এই নোটিশটা পড়ে নেবেন। এখানে কি কি আছে বিস্তারিত, এগুলো আরো হয়তো সামনে সামনে আরো অ্যাড হবে। তারপর হচ্ছে রিকোয়েস্টের পরে হচ্ছে প্রোফাইল, এই প্রোফাইলটা আপনারা আপডেট করে নেবেন। আপনার এইখানে লগোটা এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে লগোটা আপনাদের ছবি দিবেন। ঠিক আছে? আপনাদের ছবি দিবেন। ছবি দেওয়ার পরে এখন আমি দেখাচ্ছি, বা এখানে এখানে আচ্ছা, এখান থেকে আচ্ছা, এখানে ছবি নাই। আমি হচ্ছে আপনি ইউটিউবটা উঠেছিলাম, মানে ইউটিউবের একটা লগো দিয়েছি, এখানে লগো আপনি যে কোনো একটা লগো দিয়ে দিবেন। তারপরে এখানে নাম, তাই এখানে হচ্ছে শেষ নাম, প্রথম নাম, নামের প্রথম, তারপরে শেষের টুকু, তারপর ইমেল অ্যাড্রেসটা দিবেন, মোবাইল নাম্বারটা দিবেন, তারপর আপডেট করে দিবেন। তাহলে এখানে সেভ হয়ে যাবে। ঠিক আছে? আপনি সামনের দিকে যান, উত্তোলন, তারপর রিটার্ন, তারপর হচ্ছে আপনার হিস্টোরি, এইখানে আপনি থাকবে এইটা। ঠিক আছে? এখন আমি ডেস্কটপে চলে যাই। মোবাইলের সমস্যাটা আপনাদের দূর হলো। তারপর এখানে আমি কিভাবে কাজ করবেন সেটা আমি দেখাচ্ছি। এখানে কিভাবে কাজ করবেন, কিভাবে ইনকাম করবেন। এখানে আমার আছে কত, 150 টাকা। হ্যাঁ, আমার স্টুডেন্টকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি যে আসলে এরকম ডিজাইন বা এরকম কাজগুলো তারা কিভাবে করবে। আমি আমার কোর্সে এগুলো আমি দেখাই যে কিভাবে এরকম রিসেলিং ড্যাশবোর্ডের এগুলা কিভাবে করব বা কিভাবে করা করা যায়, সেটা আমি দেখাচ্ছি। যে এরকম রিটার্নটা অনেকে রিটার্ন নিয়ে সমস্যা করে। উত্তোলন, নোটিশ আছে, এরপরে অ্যাকাউন্টটা
আচ্ছা এগুলো হচ্ছে এটা নিচেরটা টান দিলে এখানে চলে আসবে এই যে অ্যাকাউন্ট। আচ্ছা আমরা এখন এখানে আমরা প্রথমে আয় দেখাই আমরা কিভাবে ইনকাম করব। সবাইকে দেখাচ্ছি, আমার স্টুডেন্টকেও দেখাচ্ছি, আমার স্টুডেন্টরা এগুলো কিভাবে করবে সেগুলো আমি দেখাই দিচ্ছি। আচ্ছা এখনো প্রথমে হচ্ছে ইনকাম কিভাবে করব, সেটা ইনকাম করার জন্য আমি হচ্ছে ড্যাশবোর্ডে যাই। এখান থেকে আমি একটা ড্যাশবোর্ডে বলতেছি, আমি ওয়েবসাইটের ইয়াতে যাই, হোম পেজে যাই। আচ্ছা হোম পেজে আমি আসলাম, আসার পরে আমি একটা প্রোডাক্ট খুঁজি। আচ্ছা যেকোনো একটা প্রোডাক্ট আমরা এখন বিজনেস করব। আচ্ছা এই প্রোডাক্টটা আমি যাই, এই প্রোডাক্ট আমি যাই, এখান থেকে ক্লিক করলাম, প্রোডাক্টটা আসলো। এখানে এখানে কোনো রিসেল প্রাইসটা দেওয়া নাই, আছে? হ্যাঁ, এখানে রিসেল প্রাইসটা দেওয়া আছে। এটা হচ্ছে 1700 টাকা, আর হচ্ছে এটা হচ্ছে 1550 টাকা। 1550 টাকা কি? 1550 টাকা হচ্ছে সে রিসেল প্রাইস না। সে কিন্তু এখানে রিসেল প্রাইসটা সম্ভবত দেখা যাচ্ছে না, আমি একটু দেখি অ্যাডমিনে যাই রিসেল প্রাইস দেওয়া আছে কিনা। এখান থেকে আমি অল প্রোডাক্টে যাব, অল প্রোডাক্টে যাই, এটা সম্ভবত প্রথম প্রোডাক্ট। আচ্ছা এখান থেকে খুঁজতে খুঁজতে অনেক সময় লাগবে, আমি একটা প্রথম প্রোডাক্টে যাই, যে কোনো একটা প্রোডাক্টে যাই। আচ্ছা এখানে এটা এটা বুঝতে একটু সমস্যা হবে, কাছের একটা প্রোডাক্ট দেখাই। প্রোডাক্ট 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 আবার লোড দিই। আচ্ছা এখানে যে প্রোডাক্টটা এডিট করা যায় সেই প্রোডাক্টটা একটু দেখি। ওয়াচ 306। আচ্ছা ওয়াচ ওয়াচ 306। আচ্ছা এখানে ক্লিক করি। আচ্ছা এটাতে হচ্ছে 1200 টাকা। আমরা এটা দেখানোর জন্য আমি এটা নিছি। সেটা হচ্ছে এরপরে আমি হচ্ছে অ্যাডমিন প্যানেলে যাব, ওয়াচ 306 এটা কিনা আমি দেখি, ক্লিক করি, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এরকম অপশন আসবে, সেটা আপনাদের জন্য না, মানে হচ্ছে এটা আমি অ্যাডমিন প্যানেল থেকে ইয়া দেখাচ্ছি যে আমার রিসেলিং প্রাইসটা, এই যে রিসেলিং প্রাইসটা দেওয়া নাই সেজন্য 1200 টাকা দেখাচ্ছে এখানে। এবার আমি হচ্ছে রিসেলাররা যে প্রাইজে সেল করবে। আচ্ছা এখানে হচ্ছে আমার হচ্ছে অ্যাডমিন প্রাইস, এই ঘড়িটার অ্যাডমিন প্রাইস মানে হচ্ছে এখানে দিব আমি। আর এটা হচ্ছে সেল প্রাইস, হ্যাঁ, রেগুলার যে প্রাইসটা থাকে, কাস্টমার ঢুকলে যে প্রাইসটা দেখতে পায় সেটা হচ্ছে এই রেগুলার প্রাইস। তারপর হচ্ছে একটা দাগ কাটা থাকে না, লম্বা টান থাকে, হ্যাঁ, সেটা এই যে রেগুলার প্রাইস যদি আমি 1200 দিই আর আমার সেল প্রাইস যদি 1000 দিই, তাহলে এই রেগুলার প্রাইসের উপর একটা কাটা থাকবে। কেন? তাহলে আমি এখানে দেখি, এখানে যদি আমি এই 1200 দিলাম, এখানে 1200 থাক, আর এখানে যদি আমি 1000 দিই, আর আমি যদি এটাকে সেভ করি, আপডেট, আপডেট করার পরে ওইটা আপডেট হোক। হ্যাঁ আপডেট হয়েছে। এবার আমি যদি এখানে রিলোড দিই, তাহলে দেখেন এখানে আসবে কি, ওয়েট, ডেট স্লো, একটু দেরি হচ্ছে, চলে আসো, আসো, নেট তো অনেক স্লো দেখলাম। আচ্ছা নেটের কারণে এরকম হচ্ছে, একটু সময় নিতেছে, ল্যাগ। আচ্ছা হয়েছে। হয় নাই। আচ্ছা এটা এখানে দিছি আমি সেল প্রাইস, রেগুলার প্রাইস, এটা না, এটা ডবল আসছে। আহা খালি ভুল হচ্ছে, এটা এখানে ডবল আসছে। আমি হচ্ছে প্রোডাক্টে যাই, আবার প্রোডাক্টে যাই, এখানে প্রোডাক্টে যাওয়ার পরে আমি এখন যেটা ঠিক করলাম সেটা ওইটা না, আরেকটা ডবল আসছে। অল প্রোডাক্টে যাই, প্রোডাক্ট একটা, এটার পরে এই প্রোডাক্টটা ডবল আসছে। কারণ যেহেতু আমি ঠিক করছি, ঠিক হয় নাই।
এই যে আচ্ছা, ভিডিওটা আমি কাটবো না তো সেজন্য এটা এরকমই থাক, অসুবিধা নেই। কারণ কি হচ্ছে বোঝার সুবিধার্থে, কারণ আমি এখানে ভুল করছি, ডবল এন্ট্রি দিছি দুইটা, সেজন্য এখানে দেখাচ্ছে না। এটা আমি 1200, এখানে এখানে যদি আমি 1000 দিই, হ্যাঁ, এখানে রিসেল অ্যাডমিন প্রাইসটা পরে দিই, আমি যদি এটা আপডেট করি, আমি ওই যে দাগ কাটা সিস্টেমটা দেখাচ্ছি যে এটা কিভাবে আসে সেটা দেখাচ্ছি। এবার এখানে এসে যদি আমি রিলোড দিই তাহলে ওটা দেখা যাবে। এই যে দেখেন, এখন হচ্ছে এই যে কাটা দাগ, হ্যাঁ ঠিক আছে। এই প্রোডাক্টটা ডবল আসছে বলে ওটাতে আসে নাই, এখানে হচ্ছে এটা কাটা আবার হচ্ছে আর সেল প্রাইস যে এটা, তাহলে আগে ছিল 1200 টাকা, এখন হচ্ছে 1000 টাকা। সেটা এবার কিভাবে করা যায়, এখান থেকে এভাবে করা যায়। এই যে আমি দেখাইলাম যে এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে করা যায়। অ্যাডমিন প্যানেল থেকে এখানে হচ্ছে রেগুলার প্রাইস আমি 1200 টাকা দিলাম আর সেল প্রাইস 1000 টাকা। এখন আমি সেল প্রাইস আর দিব না, আমি হচ্ছে এখন হচ্ছে রেগুলার প্রাইস থাকবে, সেল প্রাইস থাকবে, এখন অ্যাডমিন প্রাইস দিব। অ্যাডমিন প্রাইস এটার আমি কত দিব, এটার আমি এখন অ্যাডমিন প্রাইস 750 টাকা দিব। 750 টাকা দিলাম, এখন 750 টাকা দিয়ে আমার এখানে আমি সবকিছু ঠিক আছে, এবার সেভ করে দিলাম। এখন রিসেলার আর এই অ্যাডমিন প্রাইস, এই সেল প্রাইসটা দেখতে পাবে না, এই রেগুলার প্রাইসটা দেখতে পাবে না, আর সে অ্যাডমিন প্রাইসটা দেখবে। কেন বলতেছি, আগে দেওয়া ছিল না বলে সে এটা দেখছে। এখন আমি যদি এটাকে রিলোড দিই তাহলে এটা হচ্ছে আর হচ্ছে রিসেলাররা আর দেখতে পাবে না রেগুলার প্রাইস, এখন অ্যাডমিন প্রাইসটা দেখবে। অ্যাডমিন প্রাইসটা দেখার পরে সে এর পরবর্তী ধাপগুলা সে করতে পারবে। আমার স্টুডেন্টদেরকেও বলতেছি, তারা হচ্ছে এরকম ডিজাইনটা করতে চাইলে এভাবে করবে। হ্যাঁ, মানে কিভাবে করবে সেটা আমি আসলে ক্লাসে দেখাবো। হচ্ছে এখন দেখছেন, এখন আমি রিসেলার যে প্রাইসটা, অ্যাডমিন প্রাইসটা, এই প্রাইসটা হচ্ছে অ্যাডমিন প্রাইস। রিসেলার সবাই, আপনারা সবাই যারা রিসেলিং করবেন তারা এখানে অ্যাকাউন্ট করার পরে, রিসেলার অ্যাকাউন্ট করার পরে এই যে অ্যাডমিন প্রাইসটা দেখতে পাবেন। আমি এখানে সবগুলো প্রোডাক্টে অ্যাডমিন প্রাইস এখনো দিই নাই, আস্তে আস্তে দিচ্ছি। আপনারা এই অ্যাডমিন প্রাইসটা দেখতে পারবেন, এটাই মনে করলেন কি আপনাদের অ্যাডমিন প্রাইস। এটা হচ্ছে সেল প্রাইস না, এটা হচ্ছে অ্যাডমিন প্রাইস। কারণ এখানে যে আপনি লগ ইন করছেন সেটা হচ্ছে, সেজন্য এখানে আপনি ইয়া দেখতে পাচ্ছেন, এই এই টাকাটা, এই অ্যাডমিন প্রাইসটা দেখতে। একটু আগে আপনারা দেখছিলাম কি মানে অ্যাডমিন প্রাইসটা দেওয়া ছিল না বলে ওটা হচ্ছে বেশি দেখাইছিল, সে রেগুলার প্রাইসটা দেখাইছিল, এখন দিছি বলে আমাদেরকে এটা দেখাচ্ছে। এখন আমি সামনের দিকে আগাবো। এখন আগাবো কি, এখন আপনি অর্ডার করবেন এই প্রোডাক্টটা, মনে করলেন আপনার কাস্টমার অর্ডার করছে, আপনার কাস্টমার বা আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব অর্ডার করছে। এখন আপনি ওয়েবসাইটে আসলেন, এই প্রোডাক্টটা সিলেক্ট করলেন। এখন হচ্ছে এই প্রোডাক্টের দাম কত, আপনি দেখলেন অ্যাডমিন প্রাইস এত। এখন আপনি বিক্রি করছেন মনে করলেন 1000 টাকা, 1200 টাকা সেল করেন, 1000 টাকা সেল করছে। এটা রেগুলার ওইখানে যাই থাকুক, ওয়েবসাইটে যাই থাকুক, এটা সমস্যা নাই। আপনি 200-250 টাকা বেশিতে কম বেশিতে বিক্রি করতে পারবেন। আমি 1000 টাকা আপনি বিক্রি করলেন, তাহলে বিক্রি করার পরে আপনি অ্যাড টু কার্টও করতে পারবেন, বা আপনি যদি আরো প্রোডাক্ট সেল করেন তাহলে অ্যাড টু কার্ট করবেন, এখানে ক্লিক করবেন, অ্যাড টু কার্ট করলে অ্যাড টু কার্টে জমা হবে, এই সাইডে জমা হবে, ঠিক আছে। অ্যাড টু কার্ট করার পরে আমি ভিউ কার্ডে যদি যাই, ভিউ কার্ডে গেলে এরকম ভিউ কার্ড আসবে, ঠিক আছে। ভিউ কার্ড আসবে, এই ভিউ কার্ড এখানে দেখাচ্ছে, আপনার লাভটাও দেখাচ্ছে, 250 টাকা লাভ দেখাচ্ছে। এর এখন ডেলিভারি খরচ ঢাকার জন্য 80 টাকা, ঢাকার বাইরে 130 টাকা। এখান থেকে সিলেকশন করতে পারবেন ইচ্ছা। আচ্ছা, এখানে সিলেকশন করতে পারবেন। আচ্ছা, আমি আবার ব্যাকে যাচ্ছি দেখানোর সুবিধার্থে। এখান থেকে আমি এবার অ্যাড টু কার্ট করছি যেটা, সেটা আমি এখান থেকে কেটে দিই। এখন আমি বাই নাওতে ক্লিক করবো। 1000 টাকা আমার হচ্ছে, এখানে আমি দিছি কত, আচ্ছা এখানে আমি দিছি 1000 টাকা। আচ্ছা 200, আমি এবার ব্যাকে আইছি, এটা জিরো হয়ে গেছে। আচ্ছা 1000 টাকা আমি এখন 250 টাকা বললাম, আমি বাই নাওতে ক্লিক করব, ডাইরেক্ট চলে যাব আমি চেক আউট পেজে। চেক আউট পেজে চলে এসেছি। এখানে কাস্টমারের মানে হচ্ছে আপনার নাম ঠিকানা এখানে দিলেন, এখানে নাম ঠিকানা দেওয়ার পরে ফোন নাম্বার এখানে দেওয়ার পরে আপনার যে কাস্টমারটা, কাস্টমারের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। আমার কথা কি বুঝছেন? আপনার ঠিকানা তো এখানে থাকলোই, অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আপনি কাস্টমারের আপনার অ্যাড্রেসই থাকুক, এটা অসুবিধা নেই, আপনার ফোন নাম্বারে থাকুক। এখানে আপনি আসবেন কি
অর্ডার নোট এখানে আসবে নাকি কাস্টমারের অর্ডার, এখানে লিখে দিবেন ডিটেলস, এগুলো আপনার থাকুক। আচ্ছা, এখানে এসে অর্ডার ডিটেলসটা, যে অর্ডার নোটটা আপনি এখানে এসে লিখবেন কি কাস্টমার, এখানে ওর নাম লিখবেন, তারপর হচ্ছে অর্ডার লিখবেন, কত টাকার অর্ডার হচ্ছে সেটা লিখবেন, তারপর হচ্ছে এখানে অর্ডারটা তো এখানে আপনি এই অর্ডারটা কিন্তু ওর সাথে যোগ হবে না, এটা তো আপনার অর্ডারটা আপনার ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্টের জন্য। এখন হচ্ছে এরপর এখানে আপনি লিখবেন যে কি এই টাকার অর্ডারটা আপনি বাংলায় লিখবেন, এই টাকার অর্ডারটা আমি এত টাকা বিক্রি করছি, আমার প্রফিট এত টাকা, ডেলিভারি খরচ এত টাকা। ঠিক আছে, এখানে আপনি সবকিছু এই নোটে লিখে দিবেন, তাহলে আমি অর্ডারটা সাবমিট করতে আমার জন্য সুবিধা হবে। সেজন্য আপনার এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার অর্ডার, সেজন্য আপনার নাম ঠিকানা দিয়ে করবেন, তারপর হচ্ছে নোটে এসে লিখবেন যে এই অর্ডারটা আমার ক্লায়েন্টের জন্য করছি বা আমার কাস্টমারের জন্য করছি, এই টাকার এই বিবরণ দিবেন। তারপরে এই প্রোডাক্টটা, এটা তো আপনার প্রোডাক্ট এখান থেকে অর্ডার নিয়ে আমরা এই প্রোডাক্টটা আমরা বিক্রি করছি, এই টোটালি এই নোটের ভিতরে সবকিছু লিখবেন। তারপর হচ্ছে নোট লেখার পর ঢাকার জন্য ঢাকার বাইরে এটা সিলেকশন করে দিবেন, একটা প্রোডাক্ট একটা, দুইটা হলে দুইটা দিবেন, দুইটা দিলে আমার কি দুইটা দিলে এখান থেকে প্রফিটটাও বেড়ে যাবে, ওই দেখুন 500 টাকা হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি একটাই নিচ্ছি, একটা নিলে আবার কমে যাবে। এটা এভাবে করা, সিস্টেমটা এভাবে করা। এরপরে হচ্ছে এবার হচ্ছে প্রসেস টু সে, এটা ক্যাশ অন ডেলিভারি, আপনার ক্যাশ অন ডেলিভারি দিবেন, আপনি হচ্ছে বিকাশ নগদ, বিকাশ দিলে আবার হচ্ছে কি বিকাশ দিলে আবার হচ্ছে কি এখানে মোবাইল নাম্বার দিবে, এখানে ট্রানজেকশন আইডি দিবে, তারপর সাবমিট করবে, অ্যাডমিট করে দেখে অ্যাপ্রুভ করবে। আবার হচ্ছে এই যে আমি আমার স্টুডেন্টকে দেখাচ্ছি, এই যে মার্চেন্ট অ্যাকাউন্টটা কিভাবে আপনারা এখানে অ্যাড করবেন আমার এই টিউটোরিয়ালে আমি বলতেছি। এটা হচ্ছে এই যে পেমেন্ট উইথ বিকাশ, এখানে ক্লিক করেন, মানে সাপোজ আমি যদি ক্লিক করি তাহলে আমি পেমেন্ট বিকাশে করব, বিকাশে করলে এরকম বিকাশের অপশন চলে আসবে, দেখেন সবকিছু চলে আসছে, এই যে আমার সাফাই ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আচ্ছা, এখানে অ্যামাউন্টটা দিবেন, কয় টাকা হচ্ছে এখানে প্রোডাক্টের বিল সেটা দিবেন, আর অপশনাল এটা পেমেন্ট রেফারেন্স অপশনাল। এরপরে হচ্ছে এখানে সবকিছু অ্যামাউন্টটা লিখলে, মনে করলে যাই লেখো, এখানে লেখার পরে এই যে নিচে কনফার্ম আসবে, এখানে ক্লিক করলে বিকাশের অপশনটা চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে বিকাশের হচ্ছে মার্চেন্ট অ্যাকাউন্ট, যাদের মার্চেন্ট অ্যাকাউন্ট আছে ওয়েবসাইটের সাথে কিভাবে অ্যাড করবে, ইন্টিগ্রেশন করবে, সেটাও আমি আমার ইয়াতে শিখাবো। এই আমার কোর্স গুলাতে আমি যা কোর্স করাই আমি টুকটাক, সেগুলাতে আমি আমার স্টুডেন্টকে এগুলো শিখাই। এটা আপনাদেরকে দেখাইলাম, এটা আপনাদের শিখাচ্ছি না, এটা দেখাইলাম। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে আমি এখন ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, এটা আমি এটা দেখানোর জন্য পে টু বিকাশ এগুলোও করতে পারে, এগুলোও করতে পারে ইচ্ছা। আমি এখন ক্যাশ অন ডেলিভারি দিব, ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি দেওয়ার পরে আমি হচ্ছে এখানে অর্ডার প্লেস করব। এখন আমি থ্যাংক ইউ পেজে চলে যাব। থ্যাংক ইউ পেজে চলে যাওয়ার পরে আমি এখানে দেখাচ্ছি, এখানে এই যে আমার মোট প্রাইস কত আর লাভ কত, হ্যাঁ রিসেলার প্রাইস কত ছিল, আর হচ্ছে আমার ওর প্রফিটটা কত ছিল, কত টাকা দিয়ে সেল করছে আর কত টাকা প্রফিট, ওদের 250 টাকা, 1000 টাকার প্রোডাক্ট বিক্রি করছে, 250 টাকা ছিল, এগুলো তো আলাদা, এগুলো আপনার অর্ডার এখানে। আর অর্ডারটা আপনি এই যে নাম ঠিকানা ফোন নাম্বার দিচ্ছেন, বিস্তারিত দিচ্ছেন, সবকিছু এখানে থাকবে। ঠিক আছে, আমি এবার সবকিছু দেখে আমি প্রোডাক্টটা কাস্টমারের জন্য অর্ডার করব আমার প্যানেলে, ওইখানে আমি অর্ডার করব। আচ্ছা, এখানে হচ্ছে আমার থ্যাংক ইউ পেজ গুলো এটা শেষ। এখন হচ্ছে আমি আপনি চলে যাই, আমি হচ্ছে যেখানে আমি ইনকাম করব সেখানে, সরি এখানে না, এটাতে আমার ড্যাশবোর্ড, এখানে আমার 150 টাকা আছে। ঠিক আছে, এটা মনে রাখবেন 150 টাকা। এখন আমি কিভাবে ইনকাম করব, অর্ডার তো একটা করে ফেললাম, এখন আমি কি করব, আমি হচ্ছে এখানে যাব, এখানে যে আমার ওই যে অর্ডারটা আপনি যে অর্ডারটা প্লেস করছেন সেই অর্ডারটা আমি খুঁজবো, এখান থেকে আমি খুঁজবো ও কমার্স খুঁজবো, আমি অর্ডারটা খুঁজি, এই যে অর্ডারটা ও কমার্সের অর্ডারে আছে, এখানে আমি আসবো, আমার অ্যাডমিন প্যানেলে আসবো। আসার পরে দেখবেন কি আপনি অর্ডার করছেন 880 টাকার একটা অর্ডার করছেন, 880 টাকার একটা অর্ডার করছেন একটু আগে, এই যে 2 মিনিট হয়ে গেছে। এখানে আমি ক্লিক করব, বা এখানে আমি দেখবো, এটাকে দেখবো, এটাকে দেখার জন্য এভাবে আসবে যে কি করছে না করছে, কেমনি করছে, কে করছে, কত টাকা প্রফিট পেয়েছে, সবকিছু দেখলাম। দেখার পরে আমি ঠিক আছে এটা কমপ্লিট, এখন আমি দিয়ে দিব, যদি আমি এখানে কমপ্লিটে ক্লিক করি তাহলে আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে গেল গা। তাহলে আমি এটা কখন করব, যখন সে কাস্টমার আমার ডেলিভারি খরচটা আমি এখান থেকে স্টেট ফাস্ট বা কুরিয়ার যেখান থেকে আমি এখানে পাঠাবো, এখানে আমি স্টেট ফাস্ট কুরিয়ার এখান থেকে পাঠাতে পারবো।
ডাইরেক্ট এখান থেকে আমি পাঠাচ্ছি না, কারণ এটা আমি প্রসেসিং করব, আমি কাস্টমারের জন্য ওটা আলাদা করে করব, সেজন্য এখান থেকে আমি পাঠাচ্ছি না। এখান থেকে এবার কমপ্লিট করার পরে আমি যখন কাস্টমার হাতে পাবে তখন হাতে আমাকে টাকা দিয়ে দিবে, তখন আমি এখানে এসে কমপ্লিট করে দিব। এটা এখন কমপ্লিট করে দেখাচ্ছি বলে এখন না, সাথে সাথে না, কাস্টমার হাতে পাওয়ার পরে ডেলিভারি খরচ দিবে, প্রোডাক্টের খরচ দিবে, সবকিছু একসাথে দেওয়ার পরে আমি হচ্ছে এখানে এসে কমপ্লিট করে দিব। কমপ্লিট করে মানে আর যদি সে বিকালে দেয়, আমি সন্ধ্যাবেলায় আপনাকে কমপ্লিট করে দিব বা রাত্রেবেলা কমপ্লিট করে দিব। ঠিক আছে, দেওয়ার পরে আপনি আপনার ড্যাশবোর্ডে আসবেন। এখন আমি কমপ্লিট করে দিচ্ছি। এখন যদি রিলোড দিই, আপনার ইনকাম কত ছিল? 250 টাকা। এখন কত হয়েছে? 150 আর 250 কত হলো? 400 টাকা ইনকাম হয়ে গেল গা। ঠিক আছে, এই যে 400 টাকা ইনকাম হয়ে গেছে। তারপর হচ্ছে আপনি এখন ইনকামটা উঠাবেন কিভাবে? তাহলে উত্তোলনে যাবেন। উত্তোলনে যাওয়ার পরে এখানে বিকাশ, নগদ, রকেট, বিকাশে উঠাবেন। আপনি বিকাশ নাম্বারটা দিবেন। আপনি যদি বলেন না আমার নগদে উঠাবো, নগদ নাম্বারটা দিবেন। আপনি যদি বলেন রকেট উঠাবো, রকেট নাম্বারটা দিবেন। আপনার নাম্বারটা এখানে লিখবেন। আপনার নাম্বারটা লিখবেন, এরকম নাম্বারটা লিখবেন। এটা হচ্ছে আমি এখন এখন দিচ্ছি। এই জন্য যে কোনো একটা নাম্বার দিবেন, বিকাশ, নগদ, রকেট একটা নাম্বার দিবেন। এখানে নাম্বার দেওয়ার পরে এখানে আপনি অ্যামাউন্টটা দিবেন। আমি এখানে 400 টাকা ইনকাম করছি, 400 টাকা যদি আমি দিই, তারপর মনে করলাম আমার এখানে নাম্বার আমি দিয়ে দেখাচ্ছি 095। এই নাম্বারটা দিলাম আমি। এরপরে আমি যদি এখান থেকে এটাকে উইথড্র রিকোয়েস্ট করি, এখান থেকে আমি উইথড্রটা যদি করি, আমার এখান থেকে কি বলেছে, এখানে একটা উইথড্র রিকোয়েস্ট আমি পাঠাইছি। ঠিক আছে, কোথায় পাঠাইছি? এখানে উত্তোলনে আসি আমি দেখতে পারবো কোথায় পাঠাইছি। এই যে এখনই পাঠাইলাম, এই যে 400 টাকা পেন্ডিং এ আছে। এখন আপনার ব্যালেন্স কিন্তু জিরো হয় নাই, পেন্ডিং এ আছে। ঠিক আছে, আমি এখন রিলোড দিলেও আপনি দেখেন যে ব্যালেন্স জিরো হয় নাই, ব্যালেন্স 400 টাকায় আছে। কিন্তু আমি হচ্ছে এই যে উত্তোলনের নিচে দেখতে পাবো এখানে পেন্ডিং এ আছে। ঠিক আছে, এটা আমি, আপনি মনে করলেন উঠাইছেন, এখন আমি এটা পেন্ডিং এ রাখছি, এখন আপনার অ্যাকাউন্টে পাঠাই দিব। ঠিক আছে, আমি এখানে এখন ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই আমার রিসেলার এখানে যাব, এখানে লেনদেন আছে, উত্তোলন রিকোয়েস্ট আসছে, এখানে আমি ক্লিক করব। উত্তোলন রিকোয়েস্ট ক্লিক করার পরে এখান থেকে দেখেন এই যে এখন একটু আগে আপনি এই যে 400 টাকা এই যে পেন্ডিং এ আছে। ঠিক আছে, এই যে নিচে দেখেন 400 টাকা পেন্ডিং এ আছে। ঠিক আছে, 400 টাকা, এই যে 400 টাকা পেন্ডিং এ আছে। এখন আমি যদি অ্যাপ্রুভ করে দিই, ওকে, অ্যাপ্রুভ করে দিলাম। এখন অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আমি এখন যদি আপনার ড্যাশবোর্ডে যাই, এখানে আসি, এখানে আমি যদি রিলোড দিই, ব্যালেন্স কি জিরো জিরো হয়ে গেছে। অ্যাপ্রুভ করে দিছি, আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিছি আমি। আর ব্যালেন্স আর কিভাবে উঠালাম, এই যে এখানে সব হিস্টোরি এখানে আছে, নিচে বর্ণনাগুলা সবকিছু আছে। এভাবে পাবেন। আর রিটার্নের বেলায় তাই, এখন আমি রিটার্নের বেলায় তাই যদি প্রোডাক্ট রিটার্ন আসে, আমি এখান থেকে আপনাকে রিটার্ন রিকোয়েস্ট দিয়ে দেবে, যে একটা রিটার্ন রিকোয়েস্ট করে দেখাই, সময় বেশি নাই, ইত্যাদি সময় হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে এখানে যাওয়ার পরে আমি এখানে এসে আমার আপনার হচ্ছে রিসেলারের আমার নাম্বারটা আমি মোবাইল নাম্বারটা দিয়ে খুঁজবো। এই যে নিচে চলে আসছে। ঠিক আছে, আমি ওনাকে খুঁজতেছি, ওনাকে খুঁজতেছি। এখন হচ্ছে তার জরিমানা, সে প্রোডাক্টটা রিটার্ন আসছে, কাস্টমার নেয় নাই, তখন 130 টাকা বিকাশে লিখে দেবো। এখানে হচ্ছে রিটার্ন। হ্যাঁ, ঠিক আছে, এই রিটার্নটা একটু কপি করে নিয়ে, কপি পেস্ট, রিটার্ন, এটা হচ্ছে রিটার্ন। রিটার্ন দিয়ে দিলাম, রিটার্ন দিলাম। এখন রিটার্ন দিয়ে দেওয়ার পর নিচে আসি, দেখি দেখি রিটার্নটা দিলাম, 130 টাকায় পেন্ডিং এ আছে। ঠিক আছে, এখন আমি ওই ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যে এখানে একটু রিলোড দিব। রিলোড দেওয়ার পরে এখন হচ্ছে রিটার্নে আসবো। রিটার্নে আসলে 130 টাকা একটা রিটার্ন আসছে। এখন ওয়ালেট দিয়েও দিতে পারবেন, আপনার ওয়ালেট জিরো জিরো টাকা আছে, আপনি ওয়ালেট দিয়ে দিতে পারবেন না এখন। ঠিক আছে, ওয়ালেটে দিয়ে দিতে এখন এখানে ক্লিক করে পেমেন্ট দিতে গেলে আমাকে বলবে কি, ওয়ালেটে তো টাকা নাই, সেখান থেকে দিবে কেমনে? ঠিক আছে না, এখানে লেখা আছে দুঃখিত ওয়ালেটে পর্যাপ্ত ব্যালেন্স নাই। ঠিক আছে, তাহলে ওয়ালেট থেকে দেওয়া লাগবে না। এখন আপনি কি করেন, নিচে আসেন, নিচে ক্লিক করেন, বিকাশ, রকেট, হ্যাঁ, এখানে এ- এ- এখন হচ্ছে এখান থেকে ট্রানজেকশন আইডি দিবেন। ট্রানজেকশন আইডি দিবেন, এখানে হচ্ছে ট্রানজেকশন আইডি দিবেন। এখানে হচ্ছে আপনি একটা ওয়ালেট নাম্বার থাকবে,
অ্যাডমিনের এখানে একটা ওয়ালেট নাম্বার থাকবে, সেটা আমি পরবর্তীতে অ্যাড করে দিব। তারপরে হচ্ছে এখানে আপনি ট্রানজেকশন আইডিটা দিবেন। ট্রানজেকশন আইডিটা দেওয়ার পরে এখান থেকে স্ক্রিনশটটা আপলোড করবেন। ঠিক আছে, আমি একটা স্ক্রিনশট আপলোড করে নিই। তারপর আপলোড করার পরে পেমেন্ট করবেন। পেমেন্ট করলে 130 টাকা পেমেন্ট হয়ে যাবে। এখনো হয় নাই, ওটা আবার অ্যাপ্রুভালের জন্য যাবে। তারপরে হচ্ছে কি, আপনি মনে করলেন কি বিকাশ ইয়ার নাম্বারে, অ্যাডমিনের নাম্বারে পেমেন্ট করে দিলেন। এখন অ্যাডমিনের নাম্বারটা আমি পরবর্তীতে এখানে অ্যাড করে দিব। এখন হচ্ছে কি, সেটা হচ্ছে রিটার্নের জন্য আপনি নিচে দেখেন পেন্ডিং অ্যাপ্রুভাল, সেটা ওইখানেও অ্যাপ্রুভাল, এখানেও অ্যাপ্রুভাল। ঠিক আছে, এই 30 পেন্ডিং অ্যাপ্রুভাল। এখন আপনি, আর আমি এখন অ্যাডমিন প্যানেল থেকে এখন এখানে পেন্ডিং এ আছে, এখন রিলোড দিলে এখানে স্ক্রিনশট সহ আসবে। আসলে স্ক্রিনশটটা আমি চেক করব। হ্যাঁ, ট্রানজেকশন আইডিটা চেক করব। তারপর হচ্ছে মেথডটা চেক করব। তারপর হচ্ছে এই যে কত টাকা পাঠাইছে, এটা পেন্ডিং অ্যাপ্রুভাল আছে, আমি যদি অ্যাপ্রুভ করে দিই তাহলে ও এখানে সাকসেস দেখাবে। আর রিজেক্ট করলে এখানে রিজেক্ট দেবে। এখন আমি এখানে যাইয়া, আমি যদি এখানে যে পেন্ডিং লেখা আছে না, এখানে এখন দেখবে সাকসেসফুল দেখাবে, পেইড দেখাবে। ঠিক আছে, এখানে পেড দেখাবে। এই যে আমি আবার রিটার্নে যাই, এই যে পেড, ঠিক আছে, পেড দেখাবো। এভাবে আপনারা রিসেলিং ড্যাশবোর্ডটা নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনারা এখন সুন্দরভাবে এটা আমার ওয়েবসাইটে কাজ করুন। আপনাদের কি অর্ডার আছে সেগুলো আপনারা নিয়ে আপনারা ওয়েবসাইটে পোস্ট করুন। আর আমার স্টুডেন্টকে বলতেছি, আপনারা এভাবে যদি রিসেলিং একটা ওয়েবসাইট বানান, আপনারা আপনাদের ক্লায়েন্টের কাছে ভালো দামে বিক্রি করতে পারবেন, আর তাদের বিভিন্ন সলিউশন সমাধান দিতে পারবেন। আচ্ছা, এখন আমি যদি ওয়েবসাইটে যাই, আপনি এখন যে কোনো প্রোডাক্ট, আপনি এখন যে কোনো প্রোডাক্ট আপনি সেল করার জন্য প্রোডাক্টের ডিসক্রিপশন আছে, আমি প্রোডাক্টের উপরে ক্লিক করবেন। প্রোডাক্টের উপরে ক্লিক করবেন, প্রোডাক্টের টাইটেল দিবেন। তারপর যে রেটটা কত আছে আপনি জানবেন, এটা আপনার রেটটা আপনার ফেসবুকে দেওয়ার দরকার নেই। এরপরে ডিসক্রিপশনটা দিবেন। ডিসক্রিপশনটা নিবেন, নেওয়ার পরে আপনার ফেসবুকে যাবেন। ফেসবুকে যাইয়ে পোস্ট করবেন। কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে কন্টেন্ট লিখতে হয়, আপনি এআই কে বলেন। এআই কে দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট লিখতে পারবেন। এআই দিয়ে আপনি কিভাবে কন্টেন্ট লিখবেন সেটা ভিডিওটা আমি পরবর্তীতে আপনাদের দিব। আপনারা এভাবে করেন। আপাতত আমি পরবর্তীতে আপনাদেরকে সবকিছু আরো ভালো করে বুঝাই দিব। আপনারা আমার গ্রুপে থাকেন। আস্তে আস্তে আমি, কারণ এখানে আপনার টাকা লাগতেছে না, আপনি বিনা ইনভেস্টে বিজনেস করতেছেন, সেহেতু আপনাকে এত তাড়াহুড়া করার দরকার নেই। আমি সবকিছু আস্তে আস্তে দেখাই দিব, শিখাই দিব। সবাই ভালো থাকবেন। ইফতারি সময় হয়ে যাচ্ছে, সবাই রোজা রাখবেন ইনশাল্লাহ। সবাই রোজা রাখছেন, আর সবাই রোজা রাখবেন, নামাজ কালাম পড়বেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।